चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने। मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, के रास्ते में है जा बजाताने वाले, चमक तुझसे पाते हैं सब पाने, मेरा दिल भी चमका दे चमकाने। तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने, मेरा दिल भी चमका दे चमकाने। तो বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের নায়েব এবং প্রতিনিধি হওয়ার কারণে আমার কামলিওয়ালা নবীর ওই নূর ওনাদের মধ্যে জমা হয়েছেন, যার কারণে আমার রাসূল যেমন হযরত সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার ক্ষুধা লেগেছেন, প্রচন্ড ক্ষুধা। তখন তিনি পথের পাশে এক পাশে বসে আছেন, হযরত সিদ্দিক আকবর যাচ্ছিলেন। সিদ্দিক আকবরকে দেখে ইনি ওখানে গিয়ে ওনার ক্ষুধার শিকায়ত করেন নাই, উনি ওখানে গিয়ে একটা কোরআনের আয়াত জানতে চাইলেন। সিদ্দিক আকবর ওনাকে উত্তর দিয়ে চলে গেলেন। এরপর হযরত ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব উনিও গেছেন, উনিও ওনার কাছেও জিজ্ঞেস করেছেন, উনিও চলে গেছেন। এরপরে আমার কামলিওয়ালা নবী হুজুর ইবনুল নূর শাফিঈ ইয়াউমিন নুশুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেছিলেন, আমার রাসূলকে দেখা মাত্র যখন আমার রাসূলের দিকে তাকালেন, আমার রাসূল ওনার চেহারা দেখা মাত্র বুঝে গেলেন আবু হুরায়রা কি বলতে চাচ্ছেন। আবু হুরায়রার মনের উদ্দেশ্য আমার রাসূল বুঝতে পারলেন। আমার রাসূল বলেন, আবু হুরায়রা চলো আমার সঙ্গে চলো, আবু হুরায়রা চলো আমার সঙ্গে চলো। আমার রাসূলের সঙ্গে গেলেন, উনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। হযরত আবু হুরায়রা ওনার পিছনে পিছনে প্রবেশ করলেন, সালামি আরজ করে ঘরের মধ্যে ঢুকলেন। আমার রাসূল ভেতরে গিয়ে এক কাপ দুধ দিলেন, দুধ দিয়ে বলেন, এ আবু হুরায়রা এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে ওই যে আমার আসহাবে সুফফার যত সাহাবীরা আছে তাদেরকে সবাইকে ডাকো, সবাইকে ডাকো, সবাইকে ডেকে এই দুধগুলো পান করো। হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি এক কাপ দুধ নিয়ে যখন আসহাবে সুফফার সামনে গেলেন, উনি চিন্তায় পড়ে গেলেন, আমি কিভাবে করে এগুলো এই সামান্য দুধগুলো সবাইকে পান করাবো। কিন্তু ওনার ভেতরে একটা ইয়াকিন এবং বিশ্বাস ছিল, আমার কামলিওয়ালা নবীর হাতে যখন এটাকে স্পর্শ করেছেন, নিশ্চয়ই এই এক কাপ দুধ 70 জন সাহাবীর জন্য যথেষ্ট হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের নির্দেশ ক্রমে একটার পর একটা সাহাবীদেরকে দিচ্ছেন, সাহাবীরা পান করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে পান করাতে সর্বশেষ যখন আমার রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সবাই তো পান করেছেন। আমার রাসূল বলেন, আবু হুরায়রা এখন কে বাকি আছে? আবু হুরায়রা বলেন, আমি এবং আপনি ছাড়া আর কেউ নাই। আমার রাসূল বলেন, আবু হুরায়রা পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পান করতে লাগলেন। ইনি পান করলেন, পান করার পরে আমার রাসূল বলেন, আবু হুরায়রা আরো একটু পান করো। ইনি আবার পান করলেন। আমার রাসূল বলেন, আবার পান করো। তিনি আবার পান করলেন। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর পারবো না। আমার কামলিওয়ালা নবী বলেন, এবার দাও আমি পান করি। আমার রাসূল নিয়েছেন, নিজেও পান করেছেন, কিন্তু ওই এক কাপ দুধ এখান থেকে এক ফোঁটাও কমে যায় না। সেজন্য আমার আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহি আলাইহি উনি বলছেন, क्यों जनाबे
बुरेरा था वो कैसा जामशीर जिस सत्वर साहिबू का दूध से मुँह भर गया बंद मिलने को करीबे हज़रते क़ादिर गया लम्हाए बातिन में घूमने जलवाए ज़ाहिर गया আমার রাসূল একটা কাপ দুধ দিয়ে 70 জনকে খাওয়াচ্ছেন, কমে নাই। ঠিক আমার রাসূলের নায়েব এবং প্রতিনিধি যিনি হযরত শাহ সুফি সুলতানুল ওয়াইজিন আল্লামা আহসানুজ্জামান হাশিমি রাহমাতুল্লাহি আলাইহি উনিও একবার উনি ওই ভাটিয়ালি রোডের খিল্লা পাড়ায় একটা মসজিদের মধ্যে একজন ইমাম নিয়োগ দিয়েছেন। উনি বুঝতে পারেন নাই সর্বপ্রথম যে ওই ইমাম ভেতরে ভেতরে বাতিলের সঙ্গে তার সম্পর্ক, সেটা বুঝতে পারেন। উনি দিয়ে দিয়েছেন, দেওয়ার কিছুদিনের মধ্যেই উনি দেখতে পেলেন এটা আস্তে আস্তে করে তার বদ আকীদা প্রকাশ করা শুরু করেছে। ওনাকে জানানো হলো, উনি বলেন ঠিক আছে আমি আসছি, তোমরা আমার জন্য মুনাজারার ব্যবস্থা করো, আমি আসবো। উনি যখন ওখানে গেলেন, মুনাজারার জন্য এলান করা হলো, মুনাজারার জন্য এলান করা হলো। সাহেবে দাওয়াত তিনি সামান্য কিছু আয়োজন করেছেন, 300 জন কিংবা 400 জনের আয়োজন করেছেন। হযরত শাহ সুফি আল্লামা আহসানুজ্জামান হাশিমি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন গিয়ে উপস্থিত হয়েছেন, উনি উপস্থিত হওয়ার পরে দেখতে পেলেন ওই বাতিল ইমাম তো পালিয়ে গেছেন, মুনাজারা তো দূরের কথা, সে তো আগেই পালিয়ে গেছেন, কিন্তু লোকে লুকারণ্য হয়ে গেছেন, প্রায় 2000-এর অধিক মানুষ হয়েছেন। এখন সাহেবে দাওয়াত চিন্তায় পড়ে গেলেন, আমি কি করব এখন? আমি তো আয়োজন করেছি মাত্র 300-400 মানুষের। উনি চেহারা মলিন করে নিলেন, উনি চেহারা মলিন করে নিলেন। তখন হযরতে আল্লামা আহসানুজ্জামান হাশিমি রাহমাতুল্লাহি আলাইহি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি চিন্তা করার দরকার নাই, তুমি চিন্তা করার দরকার নাই, তোমার আয়োজন যতটুকু ততটুকু দিয়ে যথেষ্ট হয়ে যাবে। আল্লামা আহসানুজ্জামান হাশিমি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওই ড্যাগের মধ্যে গেলেন, ঢাকনাটা একটু তুললেন, তোলার পরে তিনি ওখানে কি যেন পরে ফু দিয়েছেন, ফু দেওয়ার পরে ওখান থেকে বন্টন শুরু করেছেন, ওখান থেকে বন্টন শুরু করেছেন। 300 জনের খাবার, 400 জনের খাবার 2000 মানুষ খেয়ে ফেলেছেন, তারপরেও অবশিষ্ট থেকে গেছেন। একমাত্র ইনি নায়েবে রাসূল ছিলেন, নায়েবে রাসূল ছিলেন, আমার রাসূলের আলমের ওয়ারিস ছিলেন। এখানে আরেকটা কথা, আমার কথা শেষ। মাদ্রাসার মাঠের মধ্যে যখন উরসে পাক হতো, আমি নারা দিচ্ছিলাম, ইমাম আহলে সুন্নাত আসতেছেন, উনি গেট দিয়ে ঢুকতেছেন, তখনই আমার নারা শুনে উনি রেগে গেছেন, অনেক রেগে গেছেন। যত সামনে যায় তত আমাকে বকা দেয়, আমি তো বকা খাইতে খাইতে ভালো লাগে আমার, উনি যত বকা দেয় তত আমার ভালো লাগে। ইমাম আহলে সুন্নাত যত কাছে গেছেন, আমি কেন বকা দিচ্ছি আমি বুঝিনি। আমি যখন এসে সালাম করছি, আমাকে লাঠি দিয়ে পিটা দিচ্ছেন। আমি চেয়ে আছি, আমি তো কিছু বলতেছি না, মাইর খাওয়ার জন্য রেডি, কারণ মাইর না খাইলে কি কেন দাঁড়াইতে পারতাম? কথা বলেন, মাইর না খাইলে কি কেন দাঁড়াইতে পারতাম? তখন ইমাম আহলে সুন্নাত বলতে লাগলেন, ইনি শুধু শাহ সুফি না, শাহ সুফি না, ইনি হলেন আল্লামা, ইনি হলেন মাওলানা। আল্লামা মাওলানা বলে শুধু শাহ সুফি বললা কেন? কারণ উনি বুঝতে পেরেছেন যে আমি কথাটা বুঝি নাই। আমাকে বলে আবার যাও, আবার দাও নারা। আমি আবার গেলাম মাইকের সামনে, গিয়ে যখন উরসে আল্লামা আহসানুজ্জামান হাশিমি রাহমাতুল্লাহি আলাইহি বলেছি, ইমাম আহলে সুন্নাত শান্ত হয়ে গেছে। তাহলে কি বুঝাচ্ছেন, কি বুঝিয়েছেন? উনি শুধুমাত্র সাধারণ বলি না, ওনাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের জীবনকে সাজানো আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।